নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি। বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্নাঘরে থেকেও কিছু এক্সারসাইজ কিভাবে করা যায়। কারণ মেয়েদের তো বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে, রান্না বান্নার মধ্যে বা বেশিরভাগ সময়টা আমাদের রান্নাঘরে কাটে। এই জন্য আমি বলবো সবসময় রান্নাঘরটাকে সুসজ্জিত এবং একটু বড়সড় করা তাদের ক্ষমতা আছে, খুব দরকার। তাহলে আমরা কি করি, সকালবেলা ঘুম থেকে উঠেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে যাই। আমরা রান্নাঘরে কিছু এক্সারসাইজ করতে পারি, এটা আমাদের খুব দরকার করলে আমাদের শরীর ভালো থাকবে। বেশিরভাগ সময় যেহেতু আমাদের রান্নাঘরে কাটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটে, তার জন্য আমরা হাঁটুর কিছু ব্যায়াম করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আমরা এক্সারসাইজ করতে পারি। হয়তো রান্নার সাথে সাথে কিছু কাজের সাথে সাথে এটা আমরা গোছাবার সাথে সাথে আমরা কিছু ব্যায়াম করতে পারি। যেমন আমরা এটা করতে পারি 1 2, একটু সময় বেঁচেছে, 3 4 5 6 7 8 9 10। দেখুন আমার 10 বার করা হয়ে গেল। আপনারা অবশ্যই সময় কিছুটা বের করে এভাবে করতে পারেন। রান্নাঘরে ব্যায়ামটা, রান্নাঘরে এক্সারসাইজ করা খুব দরকার, কিন্তু বেশিরভাগ সময় যেহেতু আমাদের রান্নাঘরে থাকে। আবার একটু এই যে ধরুন 1 2 3 4 5 6 করলেন। আবার দেখুন 1, আমি সাপোর্ট দিচ্ছি সেলফে, 2 3 4। কতটা আমার বেশ সাপোর্ট পাচ্ছি, আমার করতেও সুবিধে হচ্ছে। কিছু রান্না হয়তো বসিয়েছি, ঠিক আছে, রান্নাটা হোক না, কিছু হচ্ছে হোক, আমি তার সাথে সাথে ইয়ে করি। 5 6 7 8 9 10। দেখুন এই হয়ে গেল, এটা আমার কত ভালো। আবার একটুখানি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার হাঁটুর হয়ে গেল, কোমরের হয়ে গেল, কত ভালো এক্সারসাইজ। দেখুন আবার এটা করতে পারেন। 1 2, এই যে আমি সাপোর্ট, এই যে এটা ধরছি আমি, 3 4 5 6 7 8 9 10। যেমন যেমন আপনি সময় পাবেন সেরকম করে যাবেন। 1 2, হাত দিয়ে সেটটা ধরেছি, 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, ডান পা ধরো, পা হাঁটা একটু করে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার এদিকে রান্নাও চলছে, রান্নাঘরে কাজও চলছে, আমার একটুখানি এক্সারসাইজও হচ্ছে। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। যারা পারবেন তারা এইভাবে একটু বসে গেলেন। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। অবশ্যই যাদের শরীর হালকা তারাই পারবেন, যেমন আমি পারছি এই বয়সে। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস, নেমে গেলাম। এবার দেখুন সাপোর্ট দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। কতগুলো হয়ে গেল বন্ধু বলুন তো? এবার আমার সুযোগ আছে একটুখানি বডিটাকে রিল্যাক্স করার। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4
5 6 7 8 9 10। যেমন করে খুশি আপনি বডিটাকে এখানে রান্না করে দাঁড়িয়েই আপনি করে নিন এক্সারসাইজ গুলো। তাতে আপনার কি হবে, সারাদিনের কাজটা ভালো যাবে এবং আপনি এনার্জি পাবেন। আবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেন। আচ্ছা ঠিক আছে, এক্সারসাইজ করলাম, হয়তো ভালো লাগছে না, একটু বসে প্রাণায়াম করি। চট করে টুলটা নিয়ে আসি। এবার টুলটা আনলাম, হয়তো আমার গ্যাসে কিছু হচ্ছে, রান্না হচ্ছে, টুলটা আনলাম। প্রাণায়াম করতে করতে বসে করতে হবে, একটু আমার রেস্ট হয়ে গেল, বিশ্রাম হয়ে গেল, আর আমি বসে বসে করছি। দেখুন প্রথমে একটুখানি ভস্তিকার মতো করে নিলাম, সমান শ্বাস নেওয়া, সমান ছাড়া করে নিলাম। আমার লাঞ্চটা প্রসারিত হলো। আমার এটা ভস্তিকাটা কফ সর্দি সমস্ত কিছুর জন্য, ফুসফুসের জন্য অত্যন্ত ভালো। ঠিকানা একটুখানি কপালভাতি করলাম। কিছু একটা মনে করুন বসিয়েছি গ্যাসে, সেটা হচ্ছে, তখন আমি হলো। এবার আমি কপালভাতি করলাম। এবার কি করলাম, সরি অনুলোম বিলোম, এবার কপালভাতি করে নিচ্ছি। অনুলোম বিলোম করলাম, এবার কপালভাতি করছি। প্রাণায়াম একটু হয়ে গেল, মনটা শান্তি হলো। মনের শান্তিটা খুব দরকার। এই যে এক্সারসাইজ গুলো করলাম, একটু প্রাণায়াম করলাম, এতে আমার শরীর। এবার তার আগে কি করি, অল্টারনেট এগুলো দেখুন যে করছি, এটা আমার পেটেও কিন্তু স্ট্রেচিং হচ্ছে, পেটটাও স্ট্রেচিং হচ্ছে। রান্না করে বসে করা যায়, এইভাবে করবেন বন্ধুরা, সত্যি ভালো থাকবে, অনেক ভালো থাকবে, অনেক এনার্জি পাবে। দেখো এখানে ধরছি আমি, যেমন করে খুশি করবেন। এই ঠাই দিয়ে আমার নিতম্ব দিয়ে আমি আমার তলপেটটাকে স্ট্রেচিং করছি, আমার কাজ করছি। দেখুন এই যে প্রাণায়াম করার পর এগুলোকে করে নেবেন, তাহলে দেখবেন শরীর কত ফিট থাকবে। শ্বাস নেবেন, ফেলবেন, শ্বাস নেবেন, এইগুলো বসে বসে করবেন। আবার মরমর করলো, এই পাশে চেয়ার হোক টুল হোক নিয়ে আপনার টুইস্ট হচ্ছে, কোমরটা টুইস্ট হচ্ছে, কোমরের মেদ কমে যাবে, কোমরটা ছেড়ে যাবে, ফ্রি হয়ে যাবে, কখনো কোমরে ব্যথা হবে না। কত তাহলে কিচেন ফ্যামিলি কত ভালো বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি। খুব দরকার আপনার সময়, কারণ আমাদের মেয়েদের বেশিরভাগ সময় রান্না করে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা, এইভাবে বলবো। ঠিক আছে, হাজবেন্ড হয়তো কিছু বলছে, ঠিক আছে, কে কি বলছে, কি কি ভাবছে আমার দেখার দরকার না, আমি নিজের কাজ করে যাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2, দেখুন এদিকে রান্না হচ্ছে, কিছুটা হচ্ছে, আমি যাচ্ছি এই ফাঁকে ফাঁকে করে দিচ্ছি। তারপর একটুখানি বসে প্রাণায়াম করে নেবেন, একটুখানি ধ্যানের করে দাঁড়াবেন, ব্যাস আপনি রিল্যাক্স, আপনার হয়ে গেল ডিউটি। কত ভালো বলুন তো।
এইভাবে করবেন বন্ধুরা। আশা করি বোঝাতে পেরেছি। সকালবেলায় বা সন্ধ্যেবেলায় যখন সময় পাবেন না, যদি সময় না পান তাহলে কিচেন এক্সারসাইজ অবশ্যই করবেন, রান্নাঘরে ব্যায়াম অবশ্যই। আজ কিন্তু শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, জয় গুরু।